أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মাওলা, বা আমরা কি মাওলা নামে কাউকে সম্বোধন করতে পারি কি না। যেমন আমাদের এই উপমহাদেশে এবং মধ্য এশিয়ায় অনেকগুলো কান্ট্রি রয়েছে এবং সারা দুনিয়াতে মোটামুটি কিছু গ্রুপ রয়েছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলায়ে আলী বলে, এবং তারা এটা খুব ইমানের সাথেই বলে, তাদের খুব ভক্তির সাথেই তারা বলে যে মাওলায়ে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা বলে। আসলে মাওলা বা মাওলা এটা বলা যাবে কিনা এই বিষয়টা যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা বলেন, তারা বলল যে পবিত্র কোরআনের সূরা মাইদা ৫৫ নম্বর আয়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেয়া রয়েছে যে সে আমাদের মাওলা। এখন আমরা চলে যাব সূরা মাইদা ৫৫ নম্বর আয়াতে। আসলে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো ইন্ডিকেশন আছে কিনা এই বিষয়টা আমরা এই আয়াতে দেখে নেব। চলুন আমরা চলে যাই সূরা মাইদা ৫৫ নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা জেনে নেব আল্লাহ তাআলা আসলে কি বলেছেন এখানে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসূল ও মুমিনগণ যারা সালাত কায়েম করে জাকাত প্রদান করে বিনীত হয়ে। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড চলে যাই, এখানে বলতেছেন ইন্নামা ওয়ালিয়ুকুম, প্রকৃতপক্ষে তোমাদের ওয়ালিকে আমরা ওয়ালি রাখি। ইন্নামা ওয়ালিয়ুকুম, প্রকৃতপক্ষে তোমাদের ওয়ালি আল্লাহু আল্লাহ, ওয়া রাসূলুহু তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা যারা সালাত কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করেছে, ওয়া হুম রাকিউন এমত অবস্থায় যে তারা রুকুকারী। তাহলে এখানে যদি আমরা এই রুকুকারী, সবাই তো সবসময় রুকুকারী থাকে না, তো এখানে যেহেতু তিনটা কন্ডিশন, যারা সালাত প্রদান করেছে, যারা জাকাত দিয়েছে এবং যারা রুকুকারী, তিনটা যদি কন্ডিশন আমরা মিলাই তাহলে সমস্ত বিলিভারই একজন আরেকজনের ওয়ালি। তাহলে ওয়ালি ইন্নামা ওয়ালিয়ুকুম, প্রকৃতপক্ষে তোমাদের ওয়ালি আল্লাহ তার রাসূল এবং মুমিনগণ যারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং যারা রুকুকারী থাকে। কিন্তু এই আয়াতটিকে তারা এইভাবে যখন বর্ণনা করলো, প্রকৃতপক্ষে ইন্নামা ওয়ালিয়ুকুম তোমাদের ওয়ালি আল্লাহু ওয়া রাসূলুহু এবং ওই মুমিন যে সালাত কায়েম করছে রুকুকারী অবস্থায়, জাকাত দিচ্ছে, ওয়াহুম রাকিউন ওয়া ইউতুনা যাকাতা এবং জাকাত প্রদান করে, ওয়াহুম রাকিউন যখন সে রুকুকারী, মানে রুকুকারী অবস্থায় জাকাত প্রদান করছে। তারা আমাকে বললো যে রুকুকারী অবস্থায় জাকাত প্রদান, আমি বললাম তাহলে কে সেই ব্যক্তি যে রুকুকারী অবস্থায় জাকাত প্রদান করছে, যে সালাতের রুকুর মধ্যে আছে আবার জাকাত দিচ্ছে কিভাবে? তখন তারা একটি গল্প বললো আমাকে। সেই গল্পটি হচ্ছে, তারা যে কিতাব থেকেই বলুক না কেন সেই কিতাবের আলোচনা আমরা যাব না, আমরা সেই কিতাব, সেই গল্পটি ঠিক না ভুল সেটিকেও আমরা যাব না, সেটা যারা এই ঐতিহাসিক, যারা হাদিস বেত্তা তারাই সেটা বের করবেন যে গল্পটা ঠিক না ব্যাঠিক, হাদিসটি ঠিক না ব্যাঠিক। তবে তারা যে গল্পটি বললো সেটি হচ্ছে যে একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাতের জামাতের মধ্যে রুকুকারী অবস্থায় ছিলেন। ওই সময় ভিক্ষুক এসে জাকাত বা সাদাকা চাইতে লাগলো আল্লাহর কসম করে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুকারী অবস্থায় তার এই অঙ্গুলি থেকে একটা স্বর্ণের আংটি এভাবে নিক্ষেপ করে সে ভিক্ষুককে দিয়ে দিলেন। আসলে গল্পটার পিছনে বাস্তবতা আসলে কতটুকু সত্য, এটা এই গল্পটার পিছনে অনেক কোশ্চেন থাকতে পারে। তা আমরা সেই দিকে সেই বিশ্লেষণে যাচ্ছি না। আমরা এখানে যদি যাই যে ঠিক আছে গল্পটা একেবারেই সত্য, ইনি সেই আলী, যেহেতু ওনার নাম নেই এখানে কন্ডিশন বলা আছে, তো উনি সেই ব্যক্তি যিনি আলী, তাহলে আপনি আলীকে ওয়ালি বলতে পারেন, মাওলা নয়। কারণ এখানে আল্লাহ তাআলা কোথায় বলেননি মাওলা, আল্লাহ বলেছেন ওয়ালি। চলুন আমরা দেখে নেই এই ওয়ালিউ, এক্সাক্ট ওয়ালিউ শব্দ দিয়ে আল্লাহ তাআলা আর কত জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং সেখান থেকে কি কোনো আলী রাদিয়াল্লাহু তাআলার নাম পাই কিনা আমরা, বা ওয়ালিউ আর কে কে হতে পারে। এখানে তো আমরা পেয়ে গেলাম ওয়ালি হচ্ছে, প্রকৃতপক্ষে ওয়ালি হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং ওই মুমিনগণ যারা সালাত আদায় করে, যারা জাকাত দেয় এবং রুকুকারী। তাহলে আর ওই যারা মাওলায়ে আলী বলে তারা বলেছেন যে এই ইমানদার শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা। চলুন আমরা এক্সাক্ট ওয়ালিউ এই শব্দটা আল্লাহ পবিত্র কোরআনে ৭ জায়গায় ব্যবহার করেছেন। একটা তো আমরা অলরেডি পড়লাম, এখন আমরা চলে যাব সূরা বাকারা ২৮২ নম্বর আয়াতে। ২৮২ নম্বর একটা অনেক বড় আয়াত, এখানে
আসলে ব্যবসায়িক লেনদেনের জন্য যে কন্ট্রাক্ট, যে চুক্তি করা হয়, সেই চুক্তির বিষয়ে বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। আমরা ওই স্পেসিফিক জায়গায় যদি যাই, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আইয়ুমিল্লা ওয়া হুয়া ফালিয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদল। অথবা সে যদি হয় যার উপর অধিকার রয়েছে নির্বোধ, দুর্বল, বা সে পারে না লিখিয়ে নেবে, তাহলে সে যেন লিখিয়ে নেয় তার অভিভাবককে দিয়ে। ফাইন কান আল্লাযী আলাইহিল হাক্ক, অথবা সে যদি যার উপর এই চুক্তির যে একটা পার্টি, সে যদি হয় নির্বোধ, সাফিহান মানে নির্বোধ মানে একেবারে বোকাশোকা, আও দাঈফান অথবা দুর্বল, আওলা ইয়াস্তাতিউ অথবা সে যদি না পারে, আইয়ু মিল্লা যা লিখিয়ে নেবে, যে চুক্তি যে শর্তগুলো সেটা যদি লিখিয়ে নিতে না পারে, হুয়া ফালিয়ুমলিল ওয়ালিহু, তবে সে যেন লিখে নেয় তার ওয়ালিকে দিয়ে। তাহলে এখানে একজন ওয়ালি হচ্ছে এই দুর্বল ব্যক্তিটা, দুর্বল পার্টির এই চুক্তি দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষ। তাহলে দুর্বল পক্ষের সে তার ওয়ালি নিযুক্ত করতে পারে কি কি কন্ডিশনে এই চুক্তিটা হবে, সেই কন্ডিশন ডিকটেট করার জন্য। তাহলে এখানে ওয়ালি বলতে আল্লাহ তাআলা একজন মানুষকে বুঝিয়েছেন, সে যে কোনো সক্ষম মানুষকে ওয়ালি বা গার্ডিয়ান বা রিপ্রেজেন্টেটিভ, যে ন্যায়ের সাথে তার পক্ষে কথা বলবে বা তার পক্ষে চুক্তি লিখিয়ে নেবে, তাহলে ওয়ালি একজন মানুষ। এরপর আমরা চলে যাব সূরা আল ইমরান 3 নম্বর 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, যখন মনস্থ করেছে দুই দল তোমাদের মধ্যকার যে দুর্বলতা প্রদর্শনের, অথচ আল্লাহ তাদের উভয়ের অলিয়ু, সেখানে আল্লাহ আসলে তাদের উভয় দলের অলিয়ু, আল্লাহ অলিয়ু। এরপর আমরা চলে যাবো 6 নম্বর 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আনআমের 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের জন্য রয়েছে শান্তির ঘর তাদের রবের নিকট এবং তিনি তাদের ওয়ালিয়ু। তাহলে তিনি তাদের ওয়ালিয়ু, তাহলে এখানে আল্লাহ তাআলা ওয়ালিয়ু। সূরা আরাফ 7 নম্বর 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়ান্তা খায়রুল গাফিরিন, আপনি আমাদের অভিভাবক, অথবা ক্ষমা করুন আমাদেরকে, অনুগ্রহ করুন আমাদেরকে, এবং আপনি আমাদের শ্রেষ্ঠ ক্ষমাকারী। এখানে আল্লাহ তাআলাই হচ্ছেন আনতা ওয়ালিয়ুনা, আপনি তো আমাদের অভিভাবক, আল্লাহ তাআলা এখানে অভিভাবক। সূরা নাহল 16 নম্বর 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, 16 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। শপথ আল্লাহর, নিশ্চয়ই আমরা পাঠিয়েছি জাতিসমূহের প্রতি তোমাদের পূর্ব থেকে, অথবা শোভন করেছিল তাদের জন্য শয়তান তাদের কাজগুলি তৎপর, সেই হলো তাদের ওয়ালিয়ু, আজ তাদের জন্য নিদারুণ শাস্তি রয়েছে। সুতরাং এখানে মূলত আল্লাহ তাআলা শয়তানকে ওয়ালিয়ু বলেছেন, যারা খারাপ কাজ করে তাদের জন্য শয়তান এখানে ওয়ালিয়ু, তাদের জন্য যারা আসলে শয়তানের দেখানো কাজগুলিকেই যারা গ্রহণ করেছে, তাদের জন্য ওয়ালিয়ু হচ্ছে শয়তান। সূরা সাবা 34 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, ক্বালু তারা বলবে আপনি পবিত্র, আপনি আমাদের ওয়ালিয়ু তারা ছাড়া। তাহলে এখানে আল্লাহ তাআলাই হচ্ছেন ওয়ালিয়ু। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা দেখলাম যে ওয়ালিয়ু হচ্ছে আল্লাহ তাআলা, ওয়ালিয়ু হচ্ছে আবার শয়তান, রংডোয়ারদের জন্য, খারাপ কাজ যারা করে তাদের জন্য। আবার ওই প্রথম আয়াতে আমরা দেখেছি ওয়ালিয়ু হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং মুমিন যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয় এবং রুকুকারী অবস্থা থাকে। তাহলে এখানে যদি আমরা ধরি ওই আয়াত সূরা মাইদা 55 নম্বর আয়াতে ওয়ালিয়ু বলতে যদি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলাকে বোঝায় মুমিনদের সেকশনে, তাহলে আপনি হযরত আলীকে ওয়ালিয়ু বলতে পারেন, কারণ ওয়ালিয়ু তো যে কোনো মানুষকে আপনি গ্রহণ করতে পারেন। সূরা বাকারা 282 নম্বর আয়াতে আপনার অভিভাবক হিসেবে, আপনার গার্ডিয়ান হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সুতরাং আপনি ওয়ালিয়ু বলতে পারেন, মাওলা বলতে পারেন না, কারণ ওয়ালিয়ু, মাওলা, আউলিয়া এটা আলাদা আলাদা তিনটি শব্দ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ব্যবহার করেছেন আলাদা আলাদা জায়গায়। আপনি একটা ওয়ার্ডকে
ওলিউকে আউলিয়ার জায়গায় ব্যবহার করতে পারবেন না, ওলিউকে মাওলার জায়গায় ব্যবহার করতে পারবেন না, মাওলাকে ওলিউ বা আলিউর জায়গায় ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ব্যবহার করেন তাহলে কোরআনের আয়াতকে আপনি চেঞ্জ করে দিলেন, কোরআনের মিনিংকে চেঞ্জ করে দিলেন। সুতরাং আপনি যদি ওই আয়াত অনুযায়ী সূরা মাইদা 55 নম্বর আয়াত অনুযায়ী যদি বলতেই চান আলী রাদিয়াল্লাহুকে ওলিউ বলতে হবে, মাওলা নয়। কেন মাওলা নয়? চলুন আমরা দেখে নেব মাওলা কাদেরকে, আসলে কাদের জন্য আল্লাহ তাআলা মাওলা শব্দটি ব্যবহার করেছেন পবিত্র কোরআনে, সেটা আল্লাহ তাআলা পবিত্র করেছে, পরিষ্কার করেছেন। 13 জায়গায়, পবিত্র কোরআনে 13 জায়গায় এক্সাক্ট মাওলা শব্দটা আমরা পাই। আমরা এখন চলে যাব সূরা বাকারা 286 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমরা যদি শেষে অংশে আসি আমরা দেখব সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আপনি আমাদের মার্জনা করুন, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক এবং অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আনতা ওয়ালিয়ুনা, আনতা মাওলানা। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াফু আন্না, আমাদের অভাব মোচন, আমাদের ক্ষমা করুন। ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করুন, আমাদের মোচন করে দিন, আমাদের ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আমাদের উপর দয়া করুন। আনতা মাওলানা। সুতরাং এখানে আল্লাহ তাআলা হচ্ছেন মাওলানা। কে মাওলানা? আল্লাহ মাওলানা। যদি মাওলা শব্দটা আমরা যাই আরো 12 জায়গায় আমরা মাওলা শব্দটা পেয়ে যাব। এরপর আমরা পাবো সূরা আনআমে, সূরা আল ইমরান 3 নম্বর 150 নম্বর, এখানে আল্লাহ তাআলা বলছেন বালিল্লাহি মাওলাকুম। সুতরাং আল্লাহই হচ্ছে তোমাদের মাওলা। সূরা আনাম 6 নম্বর সূরা 62 নম্বর আয়াতে সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, অথবা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর দিকে যিনি তাদের প্রকৃত মাওলা। সূরা আনফাল 8 নম্বর সূরা 40 নম্বর আয়াত ওয়াইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ হচ্ছে তোমাদের মাওলা। সূরা তাওবা 9 নম্বর সূরা 51 নম্বর আয়াত কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, বলো কখন আমাদের কাছে পৌঁছবে না এছাড়া যে আল্লাহ নির্ধারিত করেছেন আমাদের জন্য, তিনি আমাদের মাওলা। তাহলে মাওলানা কে? আল্লাহ। সূরা ইউনূস 10 নম্বর সূরা 30 নম্বর আয়াত হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হাক্কি ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন। সেখানে যাচাই করে নিবার প্রত্যেক ব্যক্তি যারা অতীত করেছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর দিকে, তিনি যাদের তাদের প্রকৃত অভিভাবক, প্রকৃত মাওলা আল্লাহ। তাহলে প্রকৃত মাওলা আল্লাহ, মাওলাহুমুল হক আল্লাহ। নাহল 16 নম্বর সূরা 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালা রাজুলাইনি আহাদুহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহু আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইর। এবং আল্লাহ বর্ণনা করেন দুই ব্যক্তির উপমা, তাদের দুজনে একজন বোবা, না ক্ষমতা রাখে কোনো কিছুর উপর এবং সে বোঝা তার প্রভুর উপর। এখানে বলে আল্লাহ তাআলা বলছেন গোলাম, দাস এবং মনিবের সম্পর্কের কথা। আমরা খুব ভালো করে জানি একসময় দাস এবং মনিব সম্পর্কটা গোটা পৃথিবীভাবে প্রচলিত ছিল, এখনো আছে, কিন্তু ওইভাবে এখনো প্রকাশ্যে প্রচলিতভাবে নেই। তো যে কোনো মালিক যখন তার দাসকে, তার স্লেভ তার মনিবকে মনিব বলে বা মাস্টার বলে বা মাওলা বলতে পারে, এটা মূলত কোনো রিলিজিয়াস টার্ম না। এটা হচ্ছে মালিক মনিব আর গোলামের সম্পর্ক, মালিক আর দাসের সম্পর্কের জন্য আল্লাহ তাআলা এখানে মাওলা শব্দ ব্যবহার করেছেন। তাহলে কেউ যদি দাস হয় সে তার মালিককে মাওলা বলতে পারে। চলুন আমরা চলে যাব সূরা হজ 22 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফিহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীরু। তারা ডাকে অবশ্যই এমন কিছুকে যার ক্ষতি অধিকতর নিকটতর, তার উপেক্ষাকারিতা অপেক্ষা কত নিকৃষ্ট মাওলা আর কত নিকৃষ্ট না সঙ্গী। মূলত এখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলেছেন, তাদের সঙ্গীরা নিজেরাও জাহান্নামী এবং তাদের সঙ্গী বা মাওলা হচ্ছে শয়তান। তাহলে এখানে এই সূরা হজের 22 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ মূলত বললেন যে এখানে শয়তান আর যারা ইভিল ডোয়ার, রং ডোয়ার, যারা জাহান্নামী, তারা একে অপরের মাওলা। আবার জাহান্নামীরাও একে অপরের মাওলা, কারণ তারা নিকৃষ্ট কাজ করেছে আর নিকৃষ্ট অভিভাবক পেয়েছে, নিকৃষ্ট সঙ্গী পেয়েছে। তাহলে এখানে মাওলা হচ্ছে জাহান্নামীদের সঙ্গী। 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে বলতেছেন হুয়া মাওলাকুম
ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মূলত এখানে ওয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কত উত্তম মাওলা, কত উত্তম সাহায্যকারী। এখানে মাওলা মানে আল্লাহকে ইন্ডিকেট করেছেন 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে। আমরা 47 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ আমরা পেয়ে যাব জালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এটা এই জন্য যে আল্লাহ অভিভাবক, আল্লাহ মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মাওলা হচ্ছে আল্লাহ। এটা এই জন্য যে যারা ঈমান এনেছে তাদের মাওলা হচ্ছে আল্লাহ। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফিরদের জন্য তো মাওলাই নেই। তাহলে এখানে কাফিরদের জন্য তো, যেখানে আল্লাহ তাআলা হচ্ছে মুমিনদের মাওলা, কাফিরদের জন্য তো আল্লাহ এখানে সেই মাওলা নন। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। তাহলে মুমিনদের মাওলা আল্লাহ। 57 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ هِيَ مَوْلَاكُمْ وَبِئْسَ الْمَصِيرُ। তাহলে হাদিসে এখানে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং আজ তা আমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। যারা কুফরি করেছে তাদের কাছ থেকে না, জাহান্নামই তাদের আবাসস্থল, এটাই তাদের উপযুক্ত আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। এখানে হিয়া মাওলাকুম, জাহান্নামই হচ্ছে তাদের অবস্থান বা মাওলা বা তাদের সঙ্গী। তাহলে এখানে মূলত জাহান্নামকে জাহান্নামীদের মাওলা বলা হচ্ছে। তাহলে এখানে জাহান্নামী যে জাহান্নামীদের মাওলা বলা হচ্ছে। এরপর 66 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আমরা পেয়ে যাব 66 নম্বর সূরা 2 নম্বর আয়াতে قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم والله مولاكم। তাহলে এখানে আল্লাহই হচ্ছেন মাওলা। 66 নম্বর সূরা 2 নম্বর আয়াত। 66 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহিরা। যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো, কারণ তোমাদের উভয় অন্তর বাঁকা হয়েছে, আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পর সাহায্য করো, তবে আল্লাহ তার মাওলা, তার জিবরিল এবং সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। তাহলে এখানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রীর কথা আল্লাহ তাআলা বলেছেন এবং বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হচ্ছেন আল্লাহ তাআলা এবং জিবরিল আমিন এবং সৎকর্মশীল মুমিনরাও। তাহলে এখানে আমরা এই 13টি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম আল্লাহ তাআলাই হচ্ছে মুমিনদের মাওলা, আর জাহান্নামীদের মাওলা হচ্ছে জাহান্নামীরা এবং শয়তান। আর স্লেভ এবং মাস্টারের সম্পর্কের মধ্যে বা গোলাম এবং দাসের সম্পর্কের মধ্যে মাওলা হচ্ছে যিনি মুনিবকে মাওলা বলা হয়। তাহলে আমরা আপনি কাউকে মাওলা বলতে পারি না। যদি আমরা মুমিন হই, আমাদেরকে আমাদের রবকে মাওলা বলতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনে এই আয়াতগুলো থেকে এটাই শিখিয়েছেন। আর এখানে আপনি ওয়ালিও কখনোই রিপ্লেস করতে পারবেন না, কারণ মাওলা মাওলার জায়গায় থাকবে। আর সুতরাং আপনি এখানে হযরত আলীকে মাওলা বলার কোনো দলিল আমরা এই কোরআন থেকে এই আয়াতগুলো থেকে কখনোই পেলাম না। আর যে দলিল তারা পেশ করেছে সূরা মাইদা 55 নম্বর, সেখানে ওয়ালি শব্দটা এসেছে। আপনি যদি আলীকে বলতেই চান, ওয়ালি ইউ আলী বলতে পারেন, মাওলায় আলী কখনোই বলতে পারেন না এই আয়াত থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কখনো এই বিষয়ে আরো অধিকতর কোনো প্রমাণ আপনারা পেয়ে থাকেন, দয়া করে আমাকে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। আমার জানা মতে এমন কোনো আয়াত নেই যা দিয়ে আপনি কোনো মানুষকে মাওলা বলতে পারেন। শুধুমাত্র যে দাস সে তার মনিবকে, যে স্লেভ সে তার মাস্টারকে মাওলা বলতে পারে, অ্যাকর্ডিং টু দিস আয়াত। এখানে যে আয়াতগুলো সেখান থেকে। আশা করি আপনারা আমার আলোচনায় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।